প্রথমে না একটা তোমাদের থাম্বনেল আমি পড়ে শোনাচ্ছি, তারপরে বক্তব্যটা রাখবো। থাম্বনেলে কি এসছে, এটা মধু আন্টির উদ্দেশ্যে বলা হচ্ছে যে নিজের একমাত্র সন্তান প্রসবের দিন তুমি সাক্ষী হয়ে থাকতে পারলে না। কথাটা বোঝো। তাহলে ও কি বলছে, মধু আন্টি মারুর মানে সন্তান প্রসবের সময় মারুর পাশে ছিল না, এটা বলছে। কোশ্চেন মার্ক দিয়েছে, বলছে কোশ্চেন করেছি। তো তার মানে বুঝতে পারছো? তাহলে এরপর একে যদি কোনো ভিউয়ার্স এসে বলে যে তুমি না জেনে বক্তব্য রাখবে না, তুমি ভুল ভাল বলছো, বা তোমার এত ফ্রাস্ট্রেশন কেন, বা তুমি না দেখে না বুঝে কথা বলছো, তাহলে তারা কি ঠিকঠাক বলছে না? তাদেরকে আবার উত্তর দিতে বসেছে, তাদেরকে আবার লেকচারবাজি মারতে বসেছে, তাদেরকে আবার কথা শোনাতে বসেছে। মানে এতটা অসভ্য যে ভিউয়ার্সদেরকে কথা শোনাতে বসেছে। অবশ্যই ভিউয়ার্সদের কথা শোনানো যায় যদি তারা ভুল থাকে। ভাই তুই নিজে ভুল করছিস, তুই নিজে ভুল করে থাম্বনেলে চিপকে ভিউজ কামাচ্ছিস, আর সেই ভুলটা যদি তোর ভিউয়ার্সরা ধরে তোকে বলে, তখন তোর জ্বালা করছে, ফেটে যাচ্ছে। তুই ভুল না করলে তারা তোকে বলতে যেত? তুই ভুল না করলে এত এত কমেন্ট তোকে বলতে যেত? আশ্চর্য তো। তুই আগে ভালো করে দেখ যে মধু আন্টি সেই দিন মানে সেখানে প্রেজেন্ট ছিল কি না, তার আগেই তুই হুলুস থুলুস করে বসে গেছিস। এবার তুই বলবি, তারপরে ভুল বলবি, আর ভুল বলার পর সেটাকে স্বীকার করবি না, উল্টে বলবি আমি তো কোশ্চেন মার্ক রেখেছি, আর তারপরে আবার ভিউয়ার্সদেরকে কথা শোনাতে বসবি। এটা কি করে হয়? তুই বলছিস কংগ্রাচুলেশন জানাবো না, ভগবানের কাছে আমি জানাচ্ছি ওরা যেরকম তার জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে কংগ্রাচুলেশন জানানোর অনেকে আছে। এই যে তোর এই চুলকানি মার্কা কথাগুলো, এইগুলোই হচ্ছে সব থেকে অসভ্যতা, অভদ্রতা। কংগ্রাচুলেশন হাজার লোক জানাতে পারে, তাতে তোর সাথে তাদের সম্পর্ক কি? তুই তোর কাজটা করবি। ভগবানের কাছে জানানো আর কংগ্রাচুলেশন জানানো দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ভগবানের কাছে সবাই জানাতে পারে, কিন্তু তোর এতটাই চুলকুনি আর এতটাই অসভ্য জানোয়ারগিরি, যার জন্য তোকে এই কথাটা বলতে হয়েছে। কারণ কি, অন্যরা কংগ্রাচুলেশন জানিয়েছে, তাহলে তুই তো আবার যদি সেই এক কাজ করিস তাহলে তো হবে না। অথচ মারুকে গেলানোর সময়, মারুর সঙ্গে মানে ঘুরতে যাওয়ার সময় আমি এই পরিষ্কার করেছি, ওই পরিষ্কার করেছি, সেইগুলো এখন তো 50 বার বলতে হবে, তাই না রে? হ্যাঁ, এটাই হচ্ছে তুই। যাই হোক, তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো যে মারু আর অনুপমের একটা সন্তান হয়েছে, যেটা পুত্র সন্তান। কালকের কিছু ভিউয়ার্স বলছিল তোমার মুখটা এত কাচুমাচু, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তোমার মেয়ে সন্তান হয়েছে, তাই তুমি খুশি হওনি। মানে আমি ভাবি এরা কীরকম আশ্চর্যজনক ভিউয়ার্স। আমি শুধু ভাবি আজকের ডেটে দাঁড়িয়েও ছেলে মেয়ে, যার ছেলে হবে যার মেয়ে হবে, সে খুশি হয়েছে কি না তারা ভিডিওর মধ্যে দিয়ে বুঝতে পেরে যাচ্ছে তার মুখ দেখে। একটা জিনিস বুঝছে না যে এত বড় একটা টেনশন, একটা বাচ্চা যখন মানে একটা হয়, যখন তার মা প্রসব করে, সেই সময় তার পাশে থেকে সমস্ত কিছুতে দৌড়াদৌড়ি, ওষুধ, ডাক্তার, এই বলছে ওই বলছে, তার মধ্যে ভিডিও করা সেই ছেলেটার আর মুখের এক্সপ্রেশন কি থাকবে? খুব হাসি হাসি। সে কষ্টও করছে, তার আর ভালো লাগছে না, শরীর টায়ার্ড হয়ে গেছে, সেইটা মুখের মধ্যে ফুটে উঠেছে। যে তার যে এত কষ্ট করতে হয়েছে, এত ঝামেলা, এত প্রবলেমের মধ্যে দিয়ে ফেস করতে হয়েছে, হুড়োহুড়ি, টানাটানি, ছোটাছুটি, সারা রাত জেগে, তারপরে আবার বাইক নিয়ে যাওয়া আসা, চারটেখানি ব্যাপার নয় তো। তো সেগুলো করতে হয়েছে, তাহলে তার কীরকম অবস্থাটা হবে? তো সেই জায়গায় এ কী বলছে যে, মানে এরা কি বলছে, ভিউয়ার্সরা বলছে যে মেয়ে হয়েছে বলে ওই জন্য অনুপম খুশি নয়। তাই প্রথম কথা হচ্ছে যে এটা প্রথম সন্তান ছেলে মেয়ে যাই হোক কোনো ব্যাপার না। আর আজকালকার ডেটে ছেলে মেয়ের ব্যাপারটা খুব একটা বেশি নেই। হ্যাঁ, এখনও কিছু কিছু বাড়িতে রয়েছে, কিন্তু এই জিনিসটাও পরে পরে চলে যাবে। যখন বুঝতে পারবে যে ছেলে হয়ে কিছুই আলাদা করতে পারেনি, তখন বুঝতে পারবে। তবে প্রথম দিকে সবাই এখন ছেলে 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। তো যাই হোক, আলটিমেটলি মারুর ছেলেই হয়েছে। আর তারপরেও তাহলে এরা বোঝা যাচ্ছে যে পম্পম তারপরেও মুখটা বেজার করেছিল, তাহলে কি ছেলে সন্তান হয়েছে বলে খুশি হয়নি? তা তো নয়। অ্যাকচুয়ালি এতটাই একটা পরিশ্রমের মধ্যে দিয়ে গেছে, একটা প্রেশারের মধ্যে দিয়ে গেছে, যার জন্য মুখটা ওরকম হয়ে গেছে। এইবার
তোমরা শুনতে পেয়েছো যে ও সারা রাত থাকার জায়গা ছিল না, রাস্তায় কাটিয়েছে। কারণ ওদের যে কেবিনটা ভাড়া করা ছিল সেই কেবিনে প্রথম দিন দেয়নি, ওটির পরে দেবে। ওরা কি সিস্টেমে করেছে জানি না। আমি বহু মানে ব্লগারদের দেখেছি যারা কিন্তু বাচ্চা হওয়ার আগে থাকতে ভর্তি হয়ে যায়, প্রায় 2 দিন অন্তত আগে, এবং সেই সময় থেকেই তার সাথে কিন্তু তার হাজব্যান্ড থাকে। বাট এইখানে যে সিস্টেমটা দেখলাম, অবশ্যই সেটা পয়সার একটা ব্যাপার আছে, সেখানে সেরকম কিছু দেখলাম না। বাচ্চা হয়ে যাওয়ার পরে কেবিন দিয়েছে যেখানে কিনা অনুপম আর কি মারুর সঙ্গে থাকতে পারবে। তাও নিচে একটা গদি পেতে দিচ্ছে, কারণ ওখানে খাট ছিল, ওখানে যাতায়াতের অসুবিধা হচ্ছে বলে একটা গদি পেতে দিয়েছে, সেই গদিতে থাকতে হবে। তাহলে এটা কিসের কেবিন? এবারে কি একটা হচ্ছে মানে সঙ্গে আছে, অ্যাটাচড বাথরুম আছে আর একটা টিভি আছে, এছাড়া কেবিনের কিছুই নাই, এবং ছোট্ট একটুকুনি ঘর। তো দেখো এবারে এইসব ব্যাপারে সব পয়সা কড়ির ব্যাপার, পয়সা কড়ি যার যত আছে সে সেরকমভাবে ব্যাপারটা করে। তো আমি যেসব ব্লগারদের দেখেছি তারা রীতিমতো নেউটিয়াতেই মনে হয়েছে, এইসব জায়গায় হয়েছে। তো তাদের হচ্ছে বিশাল সুবিধা, মানে হচ্ছে বর গিয়ে আগে থাকতে 2 দিন থেকেছে, বরেরও খাবার দিয়েছে, মেয়ের খাবার দিয়েছে, তারপর বাচ্চা হওয়ার সময় মানে যেখানে আর কি বাচ্চাটা হয়েছে সেই ওটিতে বর থেকেছে। এখানে তো এরকম দেখলাম না, না অনুপম ওটিতে ঢুকেছে, ওটির বাইরেই ছিল, আর না তো অনুপমের জন্য আগের দিন থেকে কোনো ব্যবস্থা হয়েছে। তাহলে এরকম মানে আর কি প্রাইভেট রুম নিয়ে কী লাভ হলো, সেখানে যেখানে অনুপমকে আগেই বাইরে থাকতে হলো। এইবার সবার বক্তব্য হচ্ছে, যখন মানে আমাদের এই বোতলের বক্তব্য, যে যখন অনুপম বাইক নিয়ে চলে গেল সেই সময় মা বাবা আরাম করে ঘুমানোর জন্য হচ্ছে আসেনি। আচ্ছা তোমরা বলো একটা কথা, যে কলকাতার রাস্তায় ওর মা বাবা সন্ধেবেলা মানে রাত্রিবেলা কোথায় ঘুরবে, কোথায় বসবে? একটা পুরুষ মানুষ রাস্তায় ঘোরা, আর একটা ওর মা বাবা দুজনে মিলে একটু বয়স হয়েছে, এই বয়সে কোথায় রাস্তায় ঘুরবে? কোথাও বসার জায়গা আছে নাকি? ওর জন্য আবার আলাদা করে একটা জায়গা ভাড়া করতে হবে? তোমরা বলো। তাহলে সেই জায়গায় বাচ্চার মানে টাইম দিয়েছে, ডেলিভারি টাইম দিয়েছে সকাল 9টা, ভালো করে বোঝো। তাহলে ওর মা বাবারা সারা রাত এসে এখানে পাহারা দিয়ে কি করবে? 9টায় ডেলিভারি টাইম দিয়েছে, ওরা ওখান থেকে ভোর 5টায় বেরিয়েছে, এখানে 7টা 7:30টার মধ্যে পৌঁছে গেছে। তাহলে এরকম করবে নাকি হ্যাপাজার্টলি তারা দৌড়ে দৌড়ে ছুটে আসবে, আমার বাচ্চা ডেলিভারি হবে, আমার বাচ্চা ডেলিভারি হবে, তারা আমাকে থাকবে? ওখানে তো থাকলে ওকে থাকতে দেবে না, মানে অনুপমকেই থাকতে দিচ্ছে না, সেখানে মারুর বাবা মাকে কি ওখানে থাকতে দেবে? দেবে না তো। মানে যেখানে ওটি হচ্ছে, মানে যে নার্সিংহোমে হয়েছে সেখানে কি থাকতে দেবে না তো। তাহলে সারা রাত তারা বাইরে ঘুরবে, কী লাভ হবে? সেই তো তারা ভোরবেলা 7:30টার সময় পৌঁছে গেছে, 9টা থেকে ওটি। তাহলে এই মূর্খ বোতলকে কি বোঝাবে বলো? বাচালের মতো বলতে বসেছে যে হ্যাঁ এই তোমার মাতৃত্ব, এই তোমার একমাত্র সন্তানের তোমার যখন বাচ্চা প্রসব হচ্ছে তখন তুমি নেই। আমি তোমাদেরকে বলেছিলাম, আমাকে কি যেন বলে, পিবি বলেই গেছে যে মারু আর মারুর মারুর বাবাকে আর মাকে হচ্ছে চিনার পার্কে দেখা গেছে। তার মানে তখন তো বিকালবেলা 4টে তখন তাদেরকে দেখা গেছে, মানে তারা বাড়ি ফিরছিল। তো তারা আগে পর্যন্ত তার মানে তারা সমস্ত কিছুতে ছিল। কিন্তু এ হচ্ছে দেখবে না, শুনবে না, ভুল কথা বলবে, কিন্তু ভুল কথা বলে ভুল কথাটাকে জাস্টিফাই করতে আসবে না। বলছে আমি তো কোশ্চেন মার্ক দিয়েছি, আমি তো কোনো মানে কিছু বলিনি। আর তারপরে বলছে ভিউয়ার্সদেরকে এসে গালিগাপ্পাস করছে, মানে বাজে কথা বলছে, উল্টোপাল্টা বলছে, এর মাথা স্ক্রু ঢিলা, ও পাগল, ও ফ্রাস্ট্রেটেড, এইসব বলছে। মানে কী বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রচুর কন্টেন্ট পড়ে রয়েছে, ওদিকে ছন্দার কন্টেন্ট আছে, এদিকে তোমার ম্যান্ডুর কন্টেন্ট আছে, মারুর বাচ্চার ব্যাপারটা আছে, এদিকে বোতলের কন্টেন্ট আছে। কোনটা নিয়ে বক্তব্য রাখবো? তবে হ্যাঁ, এই কন্টেন্টটা আমি বোতলকে নিয়ে পুরোটাই করব, তাছাড়া অন্য কাউকে ঢোকাবো না, কারণ বোতলের কন্টেন্টটাই অনেক বড় হবে। তোমরা কি শুনেছো? হাটের ভিডিও থেকে কিছু কল রেকর্ড রিভিল হয়েছে, যেখানে পরিষ্কার শোনা যাচ্ছে যে বোতল বলছে সে পর্ক, সেই স্যাটা ভাঙা নাকি গন্ধ বেরোচ্ছিল, তারপরে খেয়েছে, রান্না করেছে, সমস্ত কিছু বলেছে। দেখো, আমি অন্তত কারোর কিছু খাওয়া নিয়ে কোনো কিছু আমার প্রবলেম নেই, কারণ আমি বুঝি যে যার রুচিতে খায়। আপ রুচি পর খানা আর পর রুচি পর পড়না। তো এখন আর পর রুচি পর পড়নাও পড়ে না, সবাই যে যার নিজের রুচিতেই পড়ে। তো খাওয়াটাও যে যার নিজের রুচি, যে যার ভালোবাসে সে তাই খায়। কিন্তু কথাটা হচ্ছে, এই যে জগন্নাথ দেবের পুজোর সময়
রেস্টুরেন্টে গিয়ে পর্ক খেয়েছিল বলে ম্যান্ডিকে কম কথা বলেনি এই বোতল। হ্যাঁ, পর্ক খেলেই পুজো উড়তে নে, এরকম করে অনেক কথা বলেছিল, তাই তো? এখন কথাটা হচ্ছে, ও তো জগন্নাথ দেবকে সেইভাবে মানে না, তাহলে তার কাছে কোনো ব্যাপার নয়। আর পর্ক খাওয়াটাকে নিয়ে নাকুচু করেছিল তো, যে সেখানে চিকেন মাটনও খেয়েছিল, কিন্তু এমন নয় যে চিকেন মাটন খায়নি, চিকেন মাটন খেয়েছে, পর্ক খেয়েছে, ফিশ খেয়েছে, সবই খেয়েছে, সেগুলো নিয়ে কিন্তু হাইলাইট করেনি বোতল। হাইলাইট করেছিল কিসে? পর্ক খেয়েছে বলে, তাই তো? তার মানে হিন্দু ধর্ম অনুযায়ী তাহলে সেই জায়গায় যারা এইসব রীতিনীতি ধর্ম মানে তাদেরকে টার্গেট করেছে, দেখো অ্যান্ডি পর্ক খাচ্ছে, তাও এই দিনে, বুঝতে পেরেছ? এদিকে এখন শোনা যাচ্ছে, দেখো ও যে তুলসী তলায় উঠেছিল চটি পড়ে, সেটা তোমরা জানো, তার মানে পরিষ্কার যে ওইসব মানে না। আচ্ছা, তারপরে ও শ্বশুরবাড়িতে একটা দিন মানে, সেই দিন ও মানে না, মানে মঙ্গলবার ওরা মানে, ও মঙ্গলবার না মানে শনিবার মানে। আচ্ছা, ভালো কথা। তারপরে তোমরা জানো যে পুজোর সময় ও না খেয়ে থাকতে পারে না, উপোসের কোনো বালাই নেই, খেয়ে দিয়ে পুজো দিতে যায়। আচ্ছা, তারপরে তোমরা দেখেছো অষ্টমীর দিন বিরিয়ানি খাচ্ছে, দশমীর দিন বারে নাচছে। আচ্ছা, তারপরে হচ্ছে মাছ মাংসর কোনো ব্যাপার ট্যাপার ওর নেই, কোথাও পুজো অঞ্জলি দিতেও ওকে দেখা যায় না, তো সব কিছুই ও মানে না। তাহলে ও কি ম্যান্ডিকে বলার জায়গায় আছে? ম্যান্ডি পর খেয়েছে বলে যে তাই তানানা ধুম তানানা করে নাচছে, তো নিজে তো পরিষ্কার শোনাচ্ছে যে ও রান্না করে পর খেয়েছে, তাহলে এ কেন বলছে আমি নিজে পর্ক খাবো, আমি নিজে হচ্ছে কোনো নিয়ম অনুশাসন মানবো না, আমি নিজে পুজো আচ্ছার রীতিনীতি মানবো না, আমি উপোস করব না, কিন্তু আমি অন্য লোককে বলবো কেন না? আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একদম ঠিক, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেই অন্য লোকের খুদ ঠিক ভুল বিচার করার জায়গা আমাকে ভগবান দিয়েছে। এই ভগবান বলছি, সরি, ইউটিউব দিয়েছে, কিন্তু ভগবানও তো আছে। তুই নিজে সেই জিনিসগুলোই করে তুই অন্য লোককে কি করে বলিস? তুই তো নিজে নিজে পরখাচ্ছিস, নিজে এইসব অনুষ্ঠান অনুশাসন কিছু মানছিস না, তারপরে তুই ওকে বলতে যাচ্ছিস যে এটা করেছে ওটা করেছে, উত্তেজিত করছিস ভিউয়ার্সদেরকে, মানেটা কি? মানে বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে তারপরে আবার একটা কল রিভিল করেছে, যেখানে বলছে হ্যাঁ আমি গিফট পাবো গিফট পাবো গিফট পাবো, এরকম করে একটা জায়গায় দেখলাম। তো ও যে গিফটের লালাই, তো এটা কি বলার বাকি থাকে? মানে ও যে গিফটের জন্য ম্যান্ডু অ্যান্ড কোম্পানির সঙ্গে মিশেছিল, ওদের সঙ্গে আধিক্যতা করছিল, এটা কি বলার উপেক্ষা রাখে? এটা তো আমরা জানি। ও তো পরিষ্কার ওই গিফটগুলো নিয়ে জিভ বার করে 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 এ করছিল, এই নাইটি দিয়েছে, এই ব্যাগ দিয়েছে, এই ক্যাডবেরিজ দিয়েছে, আমি চকলেট খেতে খুব ভালোবাসি, এটা সেটা, ম্যান্ডি আমাকে এই দিয়েছে, ম্যান্ডি আমাকে ওই দিয়েছে। কম বলেছে? ও যে পরিষ্কার ওদের সঙ্গে মিশেই ছিল মাল খেজবার জন্য, মানে পয়সা ইনকাম করবার জন্য, প্লাস এইসব গিফট ফিফট এটা সেটা পাওয়ার জন্য, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখানোর জন্য যে ভাই দেখো আমার সঙ্গে বড় ব্লগার মেশে, আমার সঙ্গে শিলিগুড়ির গোল্ডি দিদি মেশে যে সবাইকে গোল্ড দিয়ে বেড়ায়, দেখো আমার সঙ্গে মেক্সিকো মাসি মেশে যে আমাকে গিফট দিয়ে বেড়ায়, এই জন্য তো এইসব হাইলাইটস করবার জন্য ওদের সঙ্গে মিশে নিজেকে বিশাল কিছু মনে করছিল। বাট ওকে যে ওরা দালালি করবার জন্যই শুধু হায়ার করেছিল, এইটা যেদিন বুঝতে পেরেছে সেই সময় গেল ফেটে, যে ভাই আমাকে তাহলে দালাল হিসেবেই রেখেছিল। ও ভেবেছিল ওদের স্ট্যান্ডার্ডে ওকে বসিয়ে ওকে ওর সঙ্গে ভাই বোনের পীড়িত করছে। না না, ওসব শো অফ, এই তিনজনের মধ্যেই পিতলামো। একে শুধুমাত্র দালালি আর মারুর এগেনস্টে কন্টেন্ট করানোর জন্য আর ওদের মতো করে চালানোর জন্য এরা এর সাথে মিশেছিল, এটাই হচ্ছে আসল কথা, এর বাইরে অন্য কোনো কথা নেই। আচ্ছা, তারপরে ওখান থেকে একটা জিনিস আবার শোনা গেছে, সেটা হচ্ছে ও বলছে যে ভিউয়ার্সদের সামনে কনফিডেন্স থাকতে হয়। আমার একটা কি দুটো বিক্রি হয়েছে তার ঠিক নেই, কিন্তু লোকের কাছে বলতে হয় সব বিক্রি হয়ে গেছে, এবং আবার নতুন করে আমি মাল মানে তুলতে হচ্ছে, ওই একই মাল তুলতে হচ্ছে বিক্রি করার জন্য। তো এইটা শুনে না আমার এত ফিটিক করে হাসি পেয়েছে। আমি তোমাদেরকে বলেছি না, ও যা সস্তার বস্তা মাল বেশি দামে বিক্রি করে চিন্তার বাইরে। আমাকে দেখতে হবে না, আমাকে নিতে হবে না, ওর কাপড়ের কোয়ালিটি আমি খুব ভালো বুঝে গেছি। ওর কাপড়ের কোয়ালিটি, ওর রঙগুলো দেখলে, ওর কাপড়ের কোয়ালিটি রঙগুলো দেখলেই বোঝা যায় যে ও কত সুন্দর বস্তা মাল নিয়ে আসে। সেদিনকে শুনছিলাম মনে হয় জাস্টের ভিডিওতে যে ওর 450-500 টাকার মাল 900 টাকায় না 800 টাকায় বিক্রি করছে। আমি ওর লাইভ দেখিনি অবশ্য, নাকি বিক্রি করছে। তা আমি তোমাদেরকে বেড কভার দেখিয়েছিলাম যে অফলাইনে আমরা এই বেড কভারগুলো ক টাকায় কিনি, এবার স্বাভাবিক অনলাইনের জন্য 100-150 টাকা করে বেশি যাবে। তো তা হলেও একটা চাদরের দাম 600 টাকা ম্যাক্সিমাম হোক, মানে ওরা যে কোয়ালিটির চাদর বিক্রি করে 900 টাকা,
300 টাকা এক্সট্রা লাভ রেখে দিচ্ছে। মানে বুঝতে পারছো, ওরা হচ্ছে এইভাবে বিজনেস করে, লোক ঠাকানো কারবার। ও বেশি দিন চলবার নয়, এই যে লোক ঠাকানো কারবার বেশি দিন চলবে না। ওই 2 দিন 4 দিন লোক নেবে, হাইপে একটা হাইপ থাকে, তারপরে যদি জিনিসপত্র ভালো না হয় মানুষ ফুস হয়ে যাবে। তো তোমরা চিন্তা করতে পারছো না, মানুষ আমাকে, আমার বাবা একটা কথা বলেছিল, আমার খুব হাসি পায়। বলেছে, আমি জানো বাবা, আমাদের যে ফিজিক্সের স্যার, অপূর্ব স্যার ছিল ওনার নাম, উনি ডবল এমএসসি করেছে। ডবল এমএসসি কিসে? ম্যাথেও করেছে, আবার ফিজিক্সেও করেছে। তখন আমার বাবা বলল যে কখন ডবল করতে হয়, কখন ডবল করতে হয়। তার মানে এই নয় যে যারা সবাই করেছে তারা সবাই এরকম। আমার বাবা যেটা বলেছে আমি সেটা বলছি। সেটা বলছে যে ডবল করতে হয় যখন পাওয়ার বাড়াতে হয়, মোর পাওয়ার। ঠিক আছে, তোমার একটাতে হচ্ছে না, তোমাকে 2টো করে পাওয়ার বাড়াতে হয় চাকরির ক্ষেত্রে, সুবিধার্থে করতে, তখন তোমাকে ডবল করতে হয়। তার জন্য উনি ডবলটা 2টো সাবজেক্ট নিয়ে দুবার করেছে, যাতে ওনার পাওয়ারটা আরও বাড়ে। ঠিক আছে, তো এখানে আমাদের বোতলের ক্ষেত্রেও তাই হয়েছে। গয়না যে ফুস হয়ে গেছে, তার সঙ্গেই অমনি চলে এসছে ভ্যারাইটি স্টোর্স নিয়ে, যেখানে কিনা শাড়ি, নাইটি আর তোমার হচ্ছে বেড কভার। তার মধ্যে শাড়ির যা ক্লাস সে আর বলে লাভ নেই, নাইটি আর বেড কভারগুলো রেগুলার বেসিস তোলে, তো সেগুলোতে এইভাবে দামটা নেয়। তো যদি কারোর গয়নার বিজনেস এত ভালো চলে, আগে যেরকম লাইভ করতো এখন দেখেছো সেরকম লাইভ করতে? ওই 9 মাসে 6 মাসে একবার। প্রোডাক্ট তুলতেও তো হবে, সেল করতে গেলে প্রোডাক্ট তুলতেও তো হবে। হয়ে গেল এটা গয়না। আর নাইটি হচ্ছে রেগুলার বেসিস লোকের লাগে, তার জন্য হয়তো 2-4 জন অর্ডার করে, বাদবাকি সব ফুস হয়ে গেছে। ওর মানে তোমার লাইভ, ওর শর্ট ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে যেই বিজনেসটাও দেখিয়েছিল আমি একেবারে হনু, সব আমার একদম বিশাল বিশাল সেল হচ্ছে, সেগুলো কিন্তু হয়নি। আর তার জন্যই ওকে কিন্তু আবার বসে পড়তে হয়েছে, ঠিক আছে, আসল জিনিসে। কারণ ও তোমাদের দেখিয়েছিল গানের চ্যানেল খুলে, কমেডি চ্যানেল খুলে, মুভি এক্সপ্লানেশন চ্যানেল খুলে, তারপরে হচ্ছে তোমার এই গয়নার বিজনেস করে, তারপরে হচ্ছে এই শাড়ি তোমার জামাকাপড় বিজনেস করে, অফলাইন দোকান করে, অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে ও জীবনে। এটা ওটা খামচি মেরে শুধু এটা করছে যে কোনটাতে লাগে তো না লাগে থাক, কিন্তু সবেতেই লবডঙ্কা। ঠিক আছে, কিছুদিন পরপরই সব ফুস ডাউন মার্কেট, শুধুমাত্র এই কন্ট্রোভার্সি চ্যানেলটাই আপে হয়ে আছে। তাই এটাকে নিয়ে এগোনো ছাড়া আর ওর উপায় নেই। ও ভেবেছিল ব্লগিংটাকেও বিশাল একটা জায়গায় পৌঁছে দেবে, কারণ ম্যান্ডির কাছে যাচ্ছে আসছে, তারপরে একটা বড় প্রজেক্ট আরম্ভ করেছিল, সেটা কি ছি 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 নালি 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 নালি, এই একটা প্রজেক্ট আরম্ভ করেছিল যেখানে বেশ লোককে ঘোর প্যাচ খাওয়ানো যাবে, কিন্তু সেটাও কাজে লাগেনি, সবাই বুঝতে পেরে গেছে। আর সবথেকে বড় কথা, ওর যে পার্টনার, সরি অভিনয় পার্টনার, সে তো পুরো তাকে যাতেই টিকিয়ে দাও ওইটুকুনি পারে, সেটাও কল রেকর্ডের মাধ্যমে চলে এসছে যে ওর বর এর সম্বন্ধে ওর কি কথা বলছে। ঠিক আছে, যে কিছুই পারে না। আর ওই যে কনফিডেন্সটা দেখায় যে আমার সব বিক্রি হয়ে গেছে, আবার নতুন করে ওই জিনিস অর্ডার দিতে হচ্ছে, এগুলো সব ডাহা মিথ্যা কথা। এটা শুধু ধান্দাবাজি কথা, যাতে যেসব ভিউয়ার্সরা মুরগি হচ্ছে না তাদের যাতে মুরগি করা যায়। সবাই নিয়েছে, সবাই নিয়েছে, সবাই নিয়েছে, তাহলে হেভি ব্যাপার। ঠিক আছে, তো ও লোকে মুরগি করছে। আজকের ও ম্যান্ডির সঙ্গে কম্পিটিশান দিতে গেছে। ঠিক আছে, পারবে পারবে কখনো? ম্যান্ডি নিজের জায়গায় খুব খুব মানে কি বলবো, আঁকড়ে ধরে ভালোবাসতে মানে রাখে। সেটা কি বলো তো, ও জানে যে আমার সঙ্গে পাল্লা দিতে এসছে, তাহলে আমি ঘন ঘন মাল তুলবো, ঘন ঘন ভিডিও করব, সেই লেভেলে পরিশ্রম করব, রোজ লাইভ করব, রোজ শর্ট ভিডিও করব, মাল নিয়ে আসবো, বেশি বেশি করে মাল নিয়ে আসবো, স্টক বেশি করব, করে আমার বিজনেসটাকে ঠিক চালিয়ে নিয়ে যাব। তো এ গেছিলো ওই 2-4টে নাইটি নিয়ে করে দৌড়ে দৌড়ে গেছিলো, আর তারপরে হয়ে গেছে, হয়ে গেছে, ওর বিজনেস হয়ে গেছে। আরে ভাই, আমরা এতদিন ধরে ওকে দেখছি, আমরা বুঝতে পারছি না যে বিজনেস যদি ওর বিজনেসের মতো হতো তাহলে ওর ব্যাপারটাই আলাদা হতো। ও এখন কাই 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 করে কন্ট্রোভার্সির জন্য ঝগড়াটাই করতে আসতে পারে, সবার নামে ভুলভাল তথ্য দিয়ে ভিডিওই করতে পারে। যে বলে না, আমি যদি কোনো ভুল করি সঙ্গে সঙ্গে এসে অ্যাপোলজি চেয়ে নিই, ভুল কথা। এই ম্যান্ডি বটে, মারুন মাকে নিয়ে যেটা বলে সেটা তো পুরো ভুল, ডাহা ভুল। বললো যে ওর মানে প্রসবকালীন সময় উনি ছিলেন না, একই ভালোবাসা, বাট ওনার মুখে তা করে ছপাটে জুতোর বাড়ি,
মানে ওই আমাদের বোতলের মুখে সপাটে জুতোর বাড়ি, ঝেঁটার বাড়ি, লাতির বাড়ি পড়েছে যে তুই না জেনে কেন ভিডিও করছিস, না জেনে ভুজুং মাজুং দিয়ে কেন ভিডিও করছিস, তুই আগে জান। তস হয়েছে না, কন্টেন্ট করতে হবে। বলছে আমি তো এতদিন পর একটা কন্টেন্ট করেছি, এতদিন পর কন্টেন্ট করলে লোভ তো ছাড়তে পারছে না, মারুর লোভটা তো ছাড়তে পারছে না, কারণ হচ্ছে না কন্টেন্ট, ঠিক আছে, অন্য কন্টেন্টে কাজ করতো না কেন না, ম্যান্ডি ছাড়া অন্য কন্টেন্ট কাজ করতে ভালো লাগে না, তাহলে যে মারুর কন্টেন্টে কাজ করলো কেন? ও জানে যে ওখানে ওর ভিউজ হবে, ওর সঙ্গে যেহেতু সম্পর্ক ছিল, আর ওর জন্যই আবার চলে এসেছে, যেহেতু প্রেগনেন্সি পিরিয়ডটা জার্নিটা হয়ে গেছে আর বাচ্চাটা হয়ে গেছে, তাহলে এবার ওকে বলতে হবে। আর ওকে কিভাবে বলতে হবে? ভিডিও দেখে না, ভিডিও দেখার বেলাই নেই। আমার তো মধু আন্টির সঙ্গে কথা হয়েছিল, আমার তো মানুষ সঙ্গে জানা পায়চানা ছিল, ও এখন মধু আন্টিকে পাকড়েছে, ওর সঙ্গে কথা হয়েছিল, কারণ ওর ভিতরে তত্ত্ব কিছু আদান প্রদান হয়েছিল, সেগুলো বলবার জন্য ফোসফোস করছে। অনেকদিন আগেই তো শুনেছো, বলছে যে মধু আন্টির কিছু কথা আমাকে বলেছিল, ওর বাবাও বলেছিল, এগুলো কোনো জামাইয়ের সম্বন্ধে বলা যায় না বলেছিল না, তো ওইগুলো নিয়ে ফোসফোস করছে যে কবে ওইগুলো দিয়ে ভিউজ কামাবে, কারণ ওর ধান্দাটাই ওই, বুঝতে পেরেছো? আর ওদিকে মারুর মানে মা বাবাকে দেখা গেছে যে কতটা টেনশানে ছিল। মারুর বাবা তো প্রচণ্ড নার্ভাস হয়েছিল, স্বাভাবিক, এটা নার্ভাস হওয়ার ব্যাপারই, প্রচণ্ড টেনশানে ছিল। আর দুজনকে সুস্থভাবে দেখা, শুধু সুস্থভাবে বের করা চারটিখানি ব্যাপার নয় তো, এটা একটা বড় কাজ। তো সেখানে মারুর বাবা মানে কেঁদে ফেলেছে, আর ওই সিনটা দেখে বেশিরভাগ ভিউয়ার্সই কেঁদে ফেলেছে, যে একটা মানে তাদের ওই সব মুভমেন্টগুলো মনে পড়ছে না, এটা সত্যি কাঁদবার মতো সিন, যেখানে ওর বাবা সত্যি ছটফট করছে, রিয়েলি কষ্ট পাচ্ছে যে আমার মেয়ে বাচ্চা হতে গেছে, আমার মেয়ে যেন সুস্থভাবে বেরোয়, আমার সন্তান যতক্ষণ না হয়েছে ততক্ষণ দম মানে বন্ধ হয়ে যাচ্ছে, এরম অবস্থা। আর এটা সত্যি একটা টেরিফিক কন্ডিশান। এবার যেহেতু মারু আর মারুর বড়েরা ভিডিও করে বলে তাই সেই জিনিসগুলো তুলে ধরতে পারছে, কিন্তু এরম তো সবার সঙ্গে হয়, তাই না? সেটাই এসেছে। আর দেখা যাচ্ছে যে রীতিমতো মানে অনুপম কদিনে খুব ম্যাচিওর হয়ে গেছে, আর মানে একটা বড় ঝড়, একটা বড় দায়িত্ব কাঁধ থেকে নামলো। এটা একটা বড় দায়িত্ব না, সন্তান পৃথিবীর বুকে নিয়ে আসা। আর মারুর মা, মারুর বাবা, তারা যে তার একমাত্র সন্তান, তাকে ভালোবাসবে না তাই কখনো হয়? হতে পারে সে একটা ভুল করেছিল, যেটা ধর্মের ব্যাপার আছে, সেই জন্য প্রথমে মানতে চাইছিল না, কষ্ট পাচ্ছিল, একটা প্রবলেম ছিল, কিন্তু মেয়ে তো, আর মেয়ে আবার মা হতে চলেছে, এই প্রিসিয়াস মুভমেন্টটা তাদের কাছে কতটা আনন্দদায়ক বলো তো? সেটা না হলে হয়? তো যাই হোক, এই একে কিছু বলা যাবে না, এরকম উল্টোপাল্টাই করবে আর এইরকমই হবে। আর যাকে যা বলে তোমরা জেনে রাখবে যে সেগুলো সে নিজেই করে, সে পরখ খাওয়া হোক, সে উপোসের দিন আমিষ খাওয়া হোক, জুতো পরে ঠাকুরের কাছে ওটা হোক, মানে সব রকম নোংরামি মানে অসভ্যতামি ও করে রেখেছে, কিন্তু লোককে বলবার সময় না উঁচু গলা উঁচু করে বলবে। আর এ যে কতটা লোভী ওই জিনিসপত্র গিফটে, সেটাও নিজে বারবার প্রমাণ করেছে। এখন যতই বলুক, গিফটের জন্য যে লোভী এটা পরিষ্কার। আর এদের সঙ্গে যে ব্যক্তিগতভাবে মিশেছিল শুধুমাত্র কন্টেন্টের জন্য, আর সেই কন্টেন্টগুলোর জন্যই কখনো তাদেরকে নিয়ে পজিটিভ করেছে আর এখন আবার নেগেটিভ করছে, এইভাবেই ও চলে, এটা নতুন কিচ্ছু নয়। আর একে নিয়ে যতই বলো এর কিছু যায় আসে না, কারণ তোমরা এটাও শুনেছো হাউ হাউ করে ভিডিওতে কাঁদছে, কেউ ফোন করে জিজ্ঞাসা করেছে, তখন বলছে এরকম করতে হয় ভিউয়ার্সদের সঙ্গে, বুঝতে পেরেছো? তো ইমোশনাল সুরসুরি গেম যে খেলে সেটা কথা। আর ওর বিজনেসের মানে লবডঙ্কা, বিজনেস যদি সেই অর্থে চলতো তাহলে জীবনেও এইভাবে কন্ট্রোভার্সি করতে পারতো না, এত সময়ই পেত না। বিজনেসে যারা কাজ করে না তারা ঠিকমতো ব্লগিং করতে পারে না, রীতিমতো তারা ব্যস্ত, সকালবেলায় একটু 10টা পর্যন্ত ব্লগিং করলো কি করলো না, আবার রাত্রির 11টা থেকে ব্লগিং, মধ্যখানে কোনো কিছু করতেই পারে না, দু একটা ক্লিপিং নেওয়া ছাড়া। তো এরকমও দেখেছি। তাহলে ওই জায়গায় ওর বড় বড় কথা, ওর বিজনেস অনলাইন অফলাইন হ্যানা ত্যানা সমস্ত এত সহজ, এত সহজ সব কিছু, ওরা মুখে অনেক কিছু মনে হয়। তো যাই হোক, ও যে ভিউয়ার্সদেরকে ঘোল খাওয়ায় সেটা আবার প্রমাণ হলো। তো এটুকুই ছিল ভিডিওটা, কিছু এর বেশি কিছু বলবো না, পরে নেক্সট ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য